মাঠে তারেক রহমানের এন্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিল জামায়াত, এমনটাই মত ছিল বিশ্লেষকদের। কিন্তু সদ্য প্রকাশিত জরিপে দেখা যাচ্ছে বিএনপির ঘাড়ের উপর রীতিমতো নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। অবস্থা এমন যে অনেকে এক কাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত, শুধু 13ই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা। ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। এতদিন ধরে যারা ভাবছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILD-র সদ্য প্রকাশিত বোমা ফাটানো এক জরিপ। 2026 সালের 12ই জানুয়ারির এই জরিপের ফলাফল রাজনীতির সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে। জরিপের ফল বলছে বিএনপি এবং জামায়াতের মধ্যে লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াতের মতো একপাক্ষিক নেই। ভোটের মাঠে বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% মানুষ, আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। ভাবা যায় যে জামায়াতকে বছর দেড়েক আগেও রাজনীতির মাঠ থেকে অস্তিত্বহীন ভাবা হচ্ছিল, তারা এখন জনপ্রিয়তায় দেশের অন্যতম প্রধান দলের সমান্তরালে। তবে আসল খেলাটা জমেছে প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের হিসেবে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের মতিগতি বিশ্লেষণ করে দেখিয়েছে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে দাঁড়াতে পারে 43.2%। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো জামায়াতও পিছিয়ে নেই, তাদের ভোট বেড়ে 40.8% পৌঁছাতে পারে, এমনটা আভাস দেওয়া হয়েছে। অর্থাৎ ব্যবধানটা এতই সামান্য যে ভোটের দিন পোলিং বুথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। গেম চেঞ্জার কারা? এই নির্বাচনের ট্রাম্প কার্ড কিন্তু কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার বা সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি তারা কাকে ভোট দেবেন। আরো মজার ব্যাপার হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার তো কোনো মতামতই দিতে চাননি। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। শফিকের তুরুপের তাস তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের এই উল্লম্ফন? জরিপের ডেমোগ্রাফিক বা জনমিতিগত বিশ্লেষণ দেখলে চোখ কপালে উঠবে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি 37.4%। যেখানে বিএনপি তার প্রশাসনিক অভিজ্ঞতা আর কৃষক শ্রমিক শ্রেণীর উপর ভর করে এগোচ্ছে, সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে। জামায়াতের সমর্থকরা বলছেন তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি আর দুর্নীতিমুক্ত ইমেজের কল্যাণে। জুলাই বিপ্লবের ফসল এনসিপি। রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমর্থনও বেড়েছে। জরিপে তারা 7.1% সমর্থন পেয়েছে। আপাত দৃষ্টিতে সংখ্যাটা ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই 7% ভোট যে কোনো বড় দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেকে এনসিপিকে সমর্থন করছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কারণে, অর্থাৎ বিপ্লবের আবেগ এখনো ভোটের বাক্সে একটা ফ্যাক্টর। তারেক রহমানের ক্যারিশমা বনাম শফিকের স্ট্র্যাটেজি। কিছুদিন আগেও রাজনৈতিক বোদ্ধারা বলছিলেন তারেক রহমানের দেশে ফেরা মানেই বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। জরিপেও দেখা গেছে বিএনপির 72% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা আর প্রশাসনিক দক্ষতার উপর আস্থা রাখছেন। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে সাইলেন্ট রিভলিউশন ঘটিয়ে ফেলেছে তা বিএনপি শিবিরের জন্য বড় এক ধাক্কা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছে। 13ই ফেব্রুয়ারির শপথ, কার কপালে রাজটিকা? আগামী দেশের রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের টকশো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।